যে কোনো বাঙালিকে, সেটা যে কোনো শ্রেণীর যে কোনো বাঙালিকে যদি আপনি রাস্তায় থামিয়ে বলেন যে আপনাকে আমার সাথে একটু থানায় যেতে হবে, সেটা ছিল সবচেয়ে ভয়ের একটা ব্যাপার আমাদের সবার জন্যেই। যে কোনো বয়সে, যে কোনো পেশার যে কাউকে জিজ্ঞেস করলে একই রকম অবস্থা হবে, কারণ আমাদের উপর সেটা চেপে বসছিল। তো আমার তখন মনে হচ্ছিল যে না, এটা নিয়ে কিছু একটা করা দরকার, কারণ কোনো না কোনো জায়গা থেকে তো আওয়াজ তুলতে হবে। আমি যেসব ফিল্ম মেকারদেরকে আইডল মানি, ধরেন জাফর পানাহি, ইরানের যে ফিল্ম মেকার, উনি আজীবন এই যে ইরানের যে অটোক্রেটিক গভর্নমেন্টটা আছে সেটার এগেইনস্টে সবসময় ফিল্ম বানিয়ে গেছেন, চেষ্টা করেছেন। ওখান থেকে আমার মনে হচ্ছিল যে না, আমি আসলে কিছু একটা করা দরকার। সো যখন হইচই থেকে আমাকে বলা হলো একটা সিরিজ বানাও, তখন আমি ভাবলাম যে না, এটা নিয়েই বানাই, এবং এটা আমার সুবর্ণ সুযোগ। যদি বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মের জন্য বানাই তাহলে তো এটা প্রচার করতেই দিবে না। সো তখন আমি ভাবলাম যে এই যে ওসি হারুনকে নিয়ে আসি, এবং ওসি হারুনের মাধ্যমে পুলিশের করাপশন, বা আমি যদি আপার ক্লাসের করাপশন বলি, পলিটিক্যাল করাপশনগুলো কি হয়, এই ব্যাপারগুলোকে কীভাবে আনা যায়। এবং ডায়ালগের মধ্যে দেখবেন কি দুটো কথা মনে রাখবেন বলে যে ডায়ালগগুলো আছে ওখানে, যে বাঘে ছুলে 18 ঘা, পুলিশের ঝুলে মলমও পাবি না, বা এই ধরনের সবগুলো যা আছে, ওই প্রত্যেকটা ছোট ছোট ইনস্ট্যান্সেস দিয়েই আমার চেষ্টা ছিল যে আমার জায়গা থেকে প্রতিবাদ জারি করার। এবং অভাবনীয় ব্যাপার হচ্ছে, আমি তো করেছিলাম আমার মতো, রিস্ক ফ্যাক্টর নিয়ে করেছি, প্ল্যাটফর্ম থেকে বলছিল, আমার টিম থেকেও বলছিল, কিন্তু রিসেপশনটা এত ভালো হলো, এত মানুষজন পছন্দ করছে, তখন আমার ফার্স্ট মনে হয়েছে যে আই এম নট গোয়িং রং। মানে তার মানে আসলে এই কথাগুলা বলার যেমন দরকার, শুনতে চাওয়ার জন্য অনেক লোক আছে যারা আসলে শুনতে চায়, কানেক্ট করতে চায়। ওরা মহানগর 2 দেখতে চায়, মহানগর 2 বানানোর পরে মহানগর 3 দেখতে চায়। তখন আমার মনে হচ্ছিল যে না, আই শুড নট স্টপ। আমি যেটা শুরু করেছি ওটা আরও সাহস নিয়ে আরেকটু করি।